মানে আগের থেকে একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এবার টাইম টেবিলটা অনেক ভালোভাবে মেনটেন করা হচ্ছে, তাই মনে হয় আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে। তো সামগ্রিকভাবে ভালোই লাগতেছে, ব্যবস্থাপনা ভালো এবং ট্রেন রাইট টাইম এসেছে, আশা করি রাইট টাইমে ছেড়ে যাবে। আজকে ট্রেন 9টা 10-এ, তো তার আগে লাইনে চলে এসছে। না, আমার খুব ভালোই লাগে, কারণ অনেকবার টিকিট পাইতেছি না, এবার টিকিট পাইতেছি, আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। না, সিট পাইতে সমস্যা নেই। আগে আগে তো অনেক জ্যাম ছিল, একটু একটু জ্যাম কম, এর লেগে সিট পাইতে ঝামেলা হইতেছিল, অ্যাভেলেবেল সিট পাইতেছি। চেঞ্জ গতবারের মতোই হচ্ছে, প্রপারলি ম্যানেজমেন্ট না থাকলেও মোটামুটি চেষ্টা আছে সবার। এখানে টিকিট চেক করতেছে, চেক করে ঢুকাচ্ছে। আগে যেমন হতো যে টিকিট ছাড়াই সবাই ঢুকে পড়তো, তো এখন টিকিট চেক করতেছে, এই জন্য একটু মানে দাঁড়িয়ে যে স্ট্যান্ডিং টিকিট দিচ্ছে, কিন্তু গ্যাদারিং একটু কম, মানে আগের থেকে একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। জি, আগের বারের ঈদের থেকে এইবার ভিড় অনেকটাই কম আমার যতদূর মনে হয়। তার উপর কড়া চেকিং থাকার কারণে স্ট্যান্ডিং টিকিটেরও মানে নকল টিকিট বা স্ট্যান্ডিং টিকিটের কেসগুলো কম দেখছি। ওভারঅল আমি আসলে মেইনলি ইমপ্রেসড, কারণ আজকে রংপুর এক্সপ্রেস অন টাইম আসছে। এবার টাইম টেবিলটা অনেক ভালোভাবে মেনটেন করা হচ্ছে, তাই মনে হয় আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে। আজকে পরিস্থিতি খুবই সুন্দর। প্রথমে যখন ঢুকলাম তখন ওইখানে যারা ছিলেন গেটে, নিরাপত্তা বাহিনী প্লাস বাংলাদেশ রেলওয়ের লোকজন, ওনারা খুব সুন্দর করে চেক করে ঢুকাচ্ছে, মানে বাড়তি গ্যাদারিং হচ্ছে না। আর ভিতরেও যাদের টিকিট আছে তারা প্রত্যেকে সিটে বসেছে। আমরা টিকিট কাটতে পারিনি, কিন্তু আমরা গেটে ঢোকার সময় ওখান থেকে বাড়তি টাকাতে যে টিকিটটা কাটা হয় সেই টিকিটটা কেটেছি। তো সামগ্রিকভাবে ভালোই লাগতেছে, ব্যবস্থাপনা ভালো এবং ট্রেন রাইট টাইম এসেছে, আশা করি রাইট টাইমে ছেড়ে যাবে। আজকে একটু নর্মাল ছিল, তেমন কোনো চাপ নেই। আপনার যেগুলো আপনার যারা টিকিট কাটছে তারাই শুধু ঢুকতে পারছে না। আমাদের আজকে ট্রেন 9টা 10-এ, তো তার আগে লাইনে চলে এসছে, তো আশা করি যে 9টা 10-এই ছাড়বে টাইমলি। আপনারা ইতিমধ্যেই জানেন আজকে ঈদ যাত্রার 5ম দিন চলছে। সকাল থেকে আমাদের ইতিমধ্যে 21টা ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যায়। এর মধ্যে শুধুমাত্র ঈদ স্পেশাল ট্রেনটা আজকে ফার্স্ট ডে ছিল। ইলেকট্রিক ডিআরএসের কারণে ট্রেনটা 30 মিনিট বিলম্বে অর্থাৎ 10টায় ছেড়ে গেছে। আর এছাড়া অন্যান্য সকল ট্রেন যথারীতি সঠিক সময়ে ছেড়ে যায়। আমরা আসলে ঈদ যাত্রায় তো একটু অন্যান্য দিনগুলোর চাইতে একটু যাত্রী চাপ বেশি থাকে, তো আজকে থেকে যাত্রী চাপ গত দিনের তুলনায় আজকে একটু বেশি দেখা যাচ্ছে আর কি। ঈদ যাত্রায় আমাদের যাত্রীদের সুবিধার্থে 10টি স্পেশাল ট্রেন পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে চিটাগং থেকে চাঁদপুরের মাঝে এক জোড়া, ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজারের মাঝে এক জোড়া, আর ময়মনসিংহ কিশোরগঞ্জ এবং ভৈরব কিশোরগঞ্জের মাঝে এটা শোলাকিয়া ঈদ স্পেশাল নামে 2 জোড়া, আর জয়দেবপুর পার্বতীপুরের মাঝে এক জোড়া ঈদ স্পেশাল ট্রেন পরিচালনা করা হচ্ছে। বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে আপনি ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে 3 স্তরে চেকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঈদযাত্রায় ফিরতি টিকিট 30 তারিখ থেকে শুরু হয়েছে, ধারাবাহিকভাবে 5 তারিখ পর্যন্ত পাওয়া যাবে এবং 30 তারিখে 9 জুন তারিখের ফেরত যাত্রার টিকিট প্রদান করা হয়েছে। এটা চলবে 15 তারিখ পর্যন্ত। আসলে একটা ট্রেন যখন ছেড়ে যায় তখন যাত্রী যখন ট্রেনে ওঠে তখন স্বাভাবিকভাবেই তারা দরজার পাশে দাঁড়ায়, কিন্তু ভিতরে কিন্তু জায়গা আছে। কারণ কি, আমরা তো অস্বাভাবিক হারে টিকিট প্রদান করা হয়নি এবং বিনা টিকিটের যাত্রীও স্টেশনে প্রবেশ করার সুযোগ নেই। শুধুমাত্র যারা ঈদযাত্রার টিকিট কিনেছেন ভ্রমণের জন্য শুধু তারাই ট্রেনে ভ্রমণ করতে পারবেন। তো আমরা বাইরে থেকে যেটা ভিড় দেখতে পাচ্ছি, আমি মনে করি যে ট্রেনটা ছেড়ে যাওয়ার পরে সবাই যার যার আসন গ্রহণ করবে, তখন স্বাভাবিক হয়ে যাবে। আমরা মানে অতীত অভিজ্ঞতা থেকেই এবারের ঈদে আমাদের প্রস্তুতি যথেষ্ট আছে। আর ঈদ নিকটবর্তী সময়ে একটা যাত্রী চাপ দেখা দিতে পারে, এই বিষয়টা বিবেচনায় নিয়ে আমাদের আপনি জানেন যে 3 স্তরে চেকিং কার্যক্রম চলছে। স্টেশনে অবৈধ যাত্রী বা বিনা টিকিটের যাত্রী প্রবেশের সুযোগ নেই। এছাড়া যাত্রী সাধারণ যাতে ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে এই জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। তারা বিনা টিকিটে ছাদে ভ্রমণ প্রতিরোধে কাজ করছে। আসলে আলাদাভাবে গার্মেন্টস শ্রমিকদের জন্য কোনো স্পেশাল ট্রেন পরিচালনা করা হয় না, এটা ওভারঅল সকল যাত্রীদের সুবিধার্থেই স্পেশাল ট্রেন পরিচালনা করা হয়। আপনি মনে হয় একটু অমনোযোগী ছিলেন, আমি কিন্তু বলেছি যে চট্টগ্রাম চাঁদপুরের মাঝে এক জোড়া, ঢাকা দেওয়ানগঞ্জ বাজারের মাঝে এক জোড়া এবং ঈদের দিন যারা নামাজ পড়তে যাবে তাদের জন্য ভৈরব কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ কিশোরগঞ্জের মাঝে 2 জোড়া, এছাড়া জয়দেবপুর পার্বতীপুরের মাঝে এক জোড়া স্পেশাল ট্রেন পরিচালনা করা হচ্ছে।
আপনি জানেন যে টিকিট কালোবাজারি প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। আপনি এটা প্রতিদিনই মানে সকাল থেকে এবং রাত পর্যন্ত মোবাইল কোর্ট স্টেশনে পরিচালনা করা হচ্ছে। এছাড়া অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ টিকিট কালোবাজারি প্রতিরোধে তৎপর আছেন। সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে রেলওয়ে প্রশাসন জিরো টলারেন্স দেখাবে। ঈদযাত্রায় স্বাভাবিকভাবেই যাত্রীর চাপ বেশি থাকে, ট্রেনে যাত্রী ওঠানামার কারণে কিছুটা বিলম্ব হয়। এই বিষয়গুলোই আমরা পর্যালোচনা করে রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেটা হলো কিভাবে ট্রেনের শিডিউলটাকে সঠিক রাখা যায়। যেরকম এবার আমরা এর আগেও আমি বলেছিলাম যে যাত্রী বিনা টিকিটের যাত্রী প্রতিরোধ যেন একটা বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। ট্রেনের ছাদে ভ্রমণ প্রতিরোধে বিশেষ টিম গঠন করা হয়েছে যেন কোনো যাত্রী বিনা ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে।